আইসিটি বিষয়ের এই যে ক্যারি বিট বলতে কি বুঝি, তো ক্যারি বিট বলতে বোঝায় আমরা যখন বাইনারি যোগ করি, যোগ করার সময় হাতে যে বিট থাকে, সংখ্যা থাকে, তাকে ক্যারি বিট বলা হয়। যেমন আমরা যদি এই সংজ্ঞা লিখতে চাই তো এইভাবে লিখতে পারি, কম্পিউটার সিস্টেমে বাইনারি সংখ্যা যোগ করার সময় হাতে থাকা বিট বা সংখ্যাকে ক্যারি বিট বলে, যা বামের সংখ্যার সাথে যোগ হয়। অর্থাৎ আমরা যখন যোগ করি তখন যোগ করার পরে যোগফল নিচে লিখি, আর হাতে যে সংখ্যা থাকে সেটা হচ্ছে ক্যারি বা হাতে থাকা সংখ্যা, যাকে বাইনারি সংখ্যার ক্ষেত্রে বিট বলে। অর্থাৎ বাইনারি সংখ্যা যোগ করার সময় হাতে যে বিট থাকে তাকে বলা হয় ক্যারি বিট। আমি একটা উদাহরণ দেখাই, ক নম্বরের জন্য এটুকু লিখলেই হবে। আমি একটা উদাহরণ দেখাচ্ছি। মনে করি এই দুটো বাইনারি সংখ্যা যোগ করব, এই একটা বাইনারি সংখ্যা, এই একটা বাইনারি সংখ্যা, যোগফল নির্ণয় করে আমি দেখাচ্ছি। এবার এটা লিখি আমি, এই যে এই সংখ্যাটা এখানে লিখলাম, এর নিচে এই সংখ্যাটা লিখি, এটা এখানে লিখলাম, এটা এখানে লিখলাম, এটা প্লাস করব। এবার লক্ষ্য করি 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 বাইনারিতে যোগ করে 1। হাতে কিছু আছে? হ্যাঁ, হাতে আছে 0। হাতে কিছু না থাকলে কিন্তু 0 হাতে থাকে। আমি আবারও বলছি, 0 আর 1 যোগ করে 1, হাতে থাকে 0, তাহলে এখানে ক্যারি 0। সে 0-র সাথে আবার এইখানে যোগ করি, 1 আর 1 যোগ করে বাইনারিতে 10, 10-এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর এই দুইটা 1, 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 11 হয়, 11-এর 1, আবার হাতে থাকে 1। সে হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1। সে 1 বাম দিকে লিখলাম, এই যে বামের 1 লিখলাম, এটা হচ্ছে ক্যারি বিট। আবার বলছি, লক্ষ্য করি 0 আর 1 যোগ করে 1, হাতে কিছু থাকে না। যদি মনে করি হাতে 0 থাকে তাও হবে, সমস্যা নেই। 0 আর 1 যোগ করে 1, হাতে থাকে 0। সে 0-র সাথে 1 আর 1 যোগ করে 10-এর 0, আবার এই 1 আর 1 যোগ করে 10-এর যে 0 বসেছে, হাতে আছে 1। সেই 1-এর সাথে এই দুইটা 1 যোগ করে 3টা 1 হচ্ছে, হাতের 1 আর এই দুইটা 1, 3টা 1, 11-এর 1, হাতে থাকে 1। সেই 1 আর এই 1 যোগ করে আবার 10, 10-এর 0, হাতে থাকে 1। সে 1 বাম দিকে লিখে দিলাম। তাহলে এই যে বাম দিকে যে এক্সট্রা একটা 1 থাকলো, এটা ক্যারি বিট, হাতে থাকা সংখ্যা ক্যারি বিট। এটাকে ক্যারি বলে, কে বলে ক্যারি আউটও বলে অনেক সময়। এগুলো মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এই যে অ্যাডারের মাধ্যমে যোগ করি, বাইনারি অ্যাডার, তখন অবশ্যই এইভাবে যোগফল নির্ণয় করা হয়। আমাদের পরীক্ষা যদি আসে ক্যারি বিট কী, তাহলে সাদা অংশটুকু লিখলেই হবে উপরের। বাইনারি সংখ্যা যোগ করার সময় হাতে যে সংখ্যা থাকে বা বিট থাকে, ওই হাতে থাকা বিটকে ক্যারি বিট বলে। সহজ কথা, আমি উদাহরণ দিয়ে দেখাইছি যাতে ভালো মতো বুঝতে পারো। তো এই অধ্যায়ের এই সৃজনশীল প্রশ্নের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।